হাই ফ্রেন্ডস, রেলওয়ে এক্সামে আসা মাল্টিপ্লিকেশানের একটা কোশ্চেন। এই কোশ্চেন যদি এক্সাম হলে মাল্টিপ্লাই করতে বসি তাহলে কমসে কম 5 মিনিট তো লেগে যাবে। আরেকটা জিনিস, প্রত্যেকটা অপশানে যদি ইউনিট ডিজিট আলাদা থাকতো তাহলে আমরা প্রত্যেকটা নাম্বারের ইউনিট ডিজিট মাল্টিপ্লাই করে অপশানটা বের করে নিতে পারতাম। কিন্তু এখানে প্রত্যেকটা অপশানে ইউনিট ডিজিট সেম আছে, ইভেন ইউনিট ডিজিটের আগের ডিজিটও সেম আছে, কিন্তু তার আগের ডিজিটগুলো প্রত্যেকটা অপশানে আলাদা আছে। এই কোশ্চেনটা সলভ করার জন্য একটা ইউনিক কনসেপ্ট আমরা শিখব। লেটস লার্ন দ্য কনসেপ্ট। এই কনসেপ্টটা হচ্ছে, আমি রিমাইন্ডার থিওরেম দিয়ে এই কোশ্চেনটা সলভ করব। দেখো, একটা সংখ্যাকে, যে কোনো একটা সংখ্যাকে, সাপোজ 17, এটাকে যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডার কত হচ্ছে? 7। তাহলে যেটাই রিমাইন্ডার হয় সেটাই ইউনিট ডিজিট। তাহলে কোনো সংখ্যাকে যদি আমি 10 দিয়ে ভাগ করি, যেটাই আমরা রিমাইন্ডার পাই সেটাই হয় ইউনিট ডিজিট। সিমিলারলি কোনো একটা সংখ্যাকে, সাপোজ 1112, সেটাকে যদি আমি 100 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে? 100। রিমাইন্ডার কত হচ্ছে? 12। তাহলে কোনো সংখ্যাকে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে লাস্টের দুটো ডিজিট আমরা পাই, মানে রিমাইন্ডার যেটা পাবো সেটাই লাস্টের দুটো ডিজিট। তাহলে আমি লাস্টের 3টা ডিজিট পাওয়ার জন্য 1000 দিয়ে আমাকে ভাগ করতে হবে। এই জিনিসটাই আমি, এই কনসেপ্টটাই অ্যাপ্লাই করব এই ম্যাথে। তাহলে আমি প্রথমকে যদি 1000 দিয়ে ভাগ করি, আরেকটা জিনিস, তার আগে আরেকটা জিনিস জেনে নাও। সাপোজ এই 17কে আমরা যদি 10 দিয়ে এরকমভাবে ভাগ করি, 10 দোকানে কত হচ্ছে? 20। তাহলে রিমাইন্ডার কত হচ্ছে? -3। তাহলে যে কোনো সংখ্যার রিমাইন্ডার হয় প্লাস হবে, না হলে একটা মাইনাস হবে, হয় প্লাস কিছু সামথিং, নাহলে মাইনাস সামথিং। যেমন সাপোজ 17-এর রিমাইন্ডার একবার প্লাস হচ্ছে আর একবার -3 হচ্ছে, তাহলে প্রত্যেকটা সংখ্যার রিমাইন্ডার দুটো হয়। দেখো, এই কনসেপ্টটাও এখানে অ্যাপ্লাই করব। তাহলে প্রথম সংখ্যাটাকে যদি আমি 1000 দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডার কত হচ্ছে? -7। পরেরটাকে যদি 1000 দিয়ে ভাগ করা হয় রিমাইন্ডার কত হচ্ছে? -4। পরেরটা হচ্ছে -3। এইবার যেহেতু মাল্টিপ্লাই আছে তাহলে মাল্টিপ্লাই করে দেবো। 7 4 28, 3 84, আর মাইনাসে মাইনাসে প্লাস, আর একটা মাইনাস গুণ করলে হয় মাইনাস, তাহলে হয়ে যাবে -84। কিন্তু রিমাইন্ডার সবসময় প্লাসে লিখতে হয়। প্লাস করার জন্য কি করতে হয়? যেই সংখ্যা দিয়ে ভাগ করতে হয় সেই সংখ্যা থেকে এই যে বিয়োগ আছে এটা বিয়োগ করে দেবো, -84 বিয়োগ করে দেবো, তাহলে আসল রিমাইন্ডার এসে যাবে। 1000 থেকে যদি 84 মাইনাস করা হয় তাহলে এসে যাবে 916। তাহলে যেই অপশানে দেখবো লাস্টের 3টা ডিজিট 916, সেটাই হবে অ্যান্সার। তাহলে এই কোশ্চেনের জন্য অপশান ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। দেখো, এখানে 916 আছে। তাহলে এই কোশ্চেনটা তোমরা সলভ করো অ্যান্ড লিভ ইউর কমেন্ট ইন দ্য কমেন্ট সেকশান। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, কনসেপ্টটা যদি ভালো লেগে থাকে, তাহলে আই অ্যাম এক্সপেক্টিং 1 লাইক অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ।